হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। জন্মাষ্টমী তো চলে গেছে, কিন্তু ভিডিওটা আমি তুলে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা পুরো রেডি করে পোস্ট করতে তো একটু টাইম লাগেই বলো। তো সেই কারণে সেই দিনেই আমি পোস্ট করতে পারিনি। তো চলো, দেখতে পাচ্ছ আমি এখন রান্না করছি হচ্ছে ঠাকুরের ভোগ। এবার তোমরা হয়তো সবাই ভাবছো যে আমি কিচেনে কেন রান্না করছি না, মানে এইখানে ঘরের মধ্যে কেন রান্না করছি। কারণ আমার কিচেনে সবাই জানো যে কিচেনটাতের মধ্যে মানে আমিষ, আমাদের ঘরে তো বাঙালিদের ঘরে প্রত্যেকের ঘরেই যে আমিষটা চলেই কিচেনে রান্নাঘরে। তো আমার ঘরে কি হয় না, ওই তাই জন্য আমি নিরামিষ মানে ঠাকুরের ভোগের, ঠাকুরের বাসন কোসন এই সব কিছু আমি কিচেনে নিয়ে যাই না। তো সেই কারণে আমি এখানেই আলাদা করে সমস্ত ঠাকুরের বাসন, ইন্ডাকশান সব কিছু নিয়ে আমি এই ঘরের মধ্যেই একটা ঘরে ঠাকুরের ভোগটা রান্না করি। কারণ ছোঁয়াছানি ব্যাপারটা মানে আমার একটুখানি পিতপিতানি আছে। তো সেই কারণে আমি ঠাকুরের বাসন কোসন, ঠাকুরের সমস্ত মতলব কি যত জিনিসপত্র যা আছে সেগুলো আমি সব জায়গায় ছোঁয়াছানিটা করি না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ঠাকুরের ভোগটা আমি রান্না করে ফেলছি অলমোস্ট। এখানে রান্না করছি পনিরের একটা দুধ পনির রান্না করি আমি সবসময়। এই পনিরটা আমি দুধ পনিরই রান্না করি, কারণ এটা হচ্ছে নিরামিষ হয় পনির, মানে এই দুধ পনিরের রেসিপিটা একদমই নিরামিষ হয়। তো সেই কারণে আমি একদম মানে দুধ পনিরটাই করি, ঠাকুরের ভোগ দেওয়ার জন্য সবসময় দুধ পনিরটাই করি। ওদিকে দুধ পনিরটা বসিয়ে দিয়েছি, আর ততক্ষণ আমি তালটা ছাড়িয়ে নিয়ে তালের বড়া একটু করব। অল্প করেই করব, বেশি করব না। এর মধ্যে দিতে এটা ওটা দিতে বলেছি, এই আটাটা ময়দাটাকে সারা সুজিটাকে দিয়া করে দেওয়ার পর এরাও করে। ব্যাস হচ্ছে, এবার একটু দিয়ে দাও, আর লাগবে না, অনেক দিয়েছি। আর লাগবে না, শরীরে কি খুশি লাগলো, আমার মুখটা প্যান্টটা ধরে একদম প্যান্টটা তো খুশিতে ভরে গেল, ধরে আর লাগবে না। এই করেছি, কত কষ্ট করেছি বাবা রে বাবা, জীবন তো আরো লাগবে, তাহলে তো হায় ভগবান, আমি আর থাকতে পারতাম না। যেই বলেছি আর লাগবে না, আমি শরীরে খুশি হয়েছি। এবার বড়টা কি কষ্টের কাজ নয় কেউ করে না। এর থেকে 2 মাইল বললো হাঁটতে পারতাম, তা ভালো ছিল। ওই নারকেল ড্রেসে কি লাগছে? আর চারিদিকে চলছে, এবার এই ঘরটা মুছবি তুই। আমি বলেছি নাকি মুছবো? আমি বলেছি আমি মুছবো। রুটি খেয়ে নি। তোকে এইদিকে নিচে দিয়ে এদিকে কখন হবে এটা, তখনও খাবে বুঝতে পারছি না আমি। হ্যাঁ ব্যাস ঠিক আছে। করে নিস না, করে না, আবার